আমাদের ছোটখাটো পিকনিক, ঠিক আছে। মানিক ভাই এখন ফোন করতে ব্যস্ত আছে, ঠিক আছে, দাঁড়াও। হ্যাঁ, দেবাশিস দা বিড়ি টানায় ব্যস্ত আছে। দেবাশিস দা বিড়ি টানায় ব্যস্ত আছে। আচ্ছা, এ আমার একটি গুণধর ভাইপো একটা উনুনের আবিষ্কার করেছে, সেটাও আমি দেখাচ্ছি। আবার হাই হ্যালো তো কর মারা, এরকম করে দেখুন সবাই কেমন করে মারা। হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ, ঠিক আছে। তো উনুনটা সবাইকে দেখিয়ে দিই একটু। এই যে উনুনটা দেখো, বিশাল উনুন আবিষ্কার, বুঝতে পেরেছো? ঠিক আছে, ঠিক আছে। বাকি কি করছে আমাদের মেজর রানী, এটা হচ্ছে মাইনর রানী। এখানে হচ্ছে কি করছে, আদা ছাড়াচ্ছে, এই যে দেখো ভালো করে। ঠিক আছে। আচ্ছা, এখানে ছোটু ভাই আর কি করছে দেখি। এটা আমাদের এখন পর্যন্ত আয়োজক তোমরা এসেছি, এখনো আমন্ত্রিত অতিথিরা কেউ আসেনি, ঠিক আছে। তো এখন আমাদের আমন্ত্রিত অতিথিরা কেউ আসেনি, এখন আমরা আয়োজক, আমরা সবাই আছি। সাইলেন্টার সাথে গরম আছে এখন। যাই হোক, এটা আমাদের সমীর ভাই কোথায় কাজ করে, রেশমি কোম্পানিতে না কিছু আনে পেলে কাজ করে, জানি 17,000 টাকা বেতন পায়। 17,000 টাকা বেতন পায়, কিন্তু একটা 750 আনেনি। এটা কি উচিত? উচিত নয়, তোমরা কমেন্টে জানাও, ঠিক আছে। আচ্ছা, আচ্ছা, এই পিছনে মালটা বলতে না এই জলে ফেলেছি, জলে বলছি। এটা হচ্ছে আমাদের টিচার, গোটা মহেশপুরে যত স্টুডেন্ট সবার কাছে পড়ে, মাসে মিনিমাম 50,000 টাকা রোজগার আছে। হ্যাঁ, মাঘ ভাতার সে সব ঠিক আছে, পরে কথা হবে। কিন্তু এখন পর্যন্ত একটা মদের বোতল পর্যন্ত আনেনি, এটা কিন্তু উচিত নয়, ঠিক আছে। আচ্ছা, আর শান্তনু ক্যামেরাম্যান বলতে দেন আমার, আমাকে ক্যামেরাম্যান ডেলি চুপ কর, ডেলি 2,000 টাকার উপরে ইনকাম থাকে, কিন্তু ইও একটা বোতল আনেনি। এগুলো কিন্তু উচিত নয়, আমি তাও বলছি তোমাদেরকে। তোমরা কমেন্টে জানাও কার কোনটা উচিত, কার কোনটা অনুচিত, ঠিক আছে। আর দাঁড়া, বলতে যাচ্ছ। আচ্ছা, আর পিছনেটা আমাদের সবার মধ্যে একমাত্র বিএলই ব্যক্তি হচ্ছে শুভবাবু, ঠিক আছে। সবারই ভাই, কিন্তু সব থেকে আগে বিয়ে করেছে ও। বলতে দেন না মারা, বলতে দেন না মারা। যাই হোক, ওর কিন্তু বিয়ের আনন্দে আমাদেরকে সর্বফার্স্ট পার্টি দেওয়া উচিত ছিল, মদ পার্টি। তা বিয়ের পর থেকে খাইনি, শুধু ভাত খাইছিল, মাংস খাইছিল। বলতে দে, তুই তো সেটাও পাওনি। যাই হোক, আমি পেয়েছি, আমার স্পেশাল ওরা খাইছিল। যাই হোক, তো ভাত মাংসটা খাইছিল, কিন্তু মদটা খাওয়ায়নি। সেটা ওরা এই মুহূর্তে খাওয়ানো উচিত ছিল, কিন্তু খাওয়ায়নি। ওর জন্য জরিমানা কি হবে বলবে? যদি বলো তো যেটা বিয়ে যেটার জন্য করেছে সেটা তাহলে কেটে পুকুরের জলে ভাসিয়ে দেবো, ঠিক আছে, কোনো অসুবিধা নাই। হাতটা ধরে গেল, আর কার বিষয়ে বলা যাবে? হ্যাঁ, দেবাশিস দাদা, দাঁড়া। হ্যাঁ, জয়দীপ ঘোষ আর আমার ভাই একজন বিশ্বস্ত ফার্মার। এবছর আলুর দাম নাই, ওদেরকে আমি কিছু বলবো না। কৃষক বন্ধু ঢুকেছে না, ওটা ওদের বিড়ি খেতে খরচা হয়ে যাবে, ওটা বলবো। দাঁড়া, হ্যাঁ, এই যে একটি মাল, এ হচ্ছে পোল্ট্রি ফার্মে যত ব্রয়লার মুরগি থাকে সবারই মারা দায়িত্ব নিয়ে নিয়েছে, কিন্তু আমাদেরকে একটা ব্রয়লার মুরগি গিফট করেনি। ওকে বন্ধের কথা বলবো নি আমি, কিন্তু ওর তো একটা উচিত ছিল মারা ফার্ম থেকে দুটো মুরগি আনা, 18-17 কেজির একটা মুরগি আনা উচিত ছিল না, থাকেনি, সেটাও কিন্তু আনেনি। হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, তো যাই হোক, এখানে আমাদের গানটা আগে দেখি, দিলাম গানের স্পিকারটা কোথায় রে মারা? এই গানের স্পিকারটা আছে, এটা দূর থেকে বলে বোঝা যায়নি, এটা কিন্তু বহুত বড়, ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ, তো যাই হোক, এবারে আমাদের এসি দাঁড়া না মা, আর্মির ছোট ভাই, অগ্নিবীরের বড় ভাই, ঠিক আছে। এই মুখটা দেখায় আড্ডা মারা, এই গপটা রেখেছে দেখো, আবার চুলটা দেখো ধনির মতো বেশ ভালোই কেটেছে, বুঝতে পারছো? এই ভালো করে এবারটা দেখা আগে, এবারটা দেখা আগে, দেখেছো চুল কেটেছে, দেখেছো হেভি চুল কেটে। আমি তখন খাইনি, এরকম বকছি। হ্যাঁ, কিন্তু এখনো পর্যন্ত কোনো মদের ব্যবস্থা করেনি। আর্মিতে খেতে গেলে যদি আর্মি চাকরি পেতে চাও তোকে একটা 750 আনতে হবে, না তুই পাবি না। আমি অভিশাপ দিচ্ছি, মারা নি, আমি জানিনি, যা বলবি বল মারা, আমি জানিনি, ঠিক আছে। তো আমাদের এটা আমাদের ছোটখাটো ব্লগার, ঠিক আছে। এর চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আমি জানি আমার বন্ধু একটা কথা বলে আশীর্বাদ করো, যখন চাকরিটা পেয়ে যায় এখানে বোতলে আমি লাল লাগিয়ে দেবো। আচ্ছা, ঠিক আছে। ও এখন বলেছে প্রতিশ্রুতি দিয়েছে যে এবারে অবস্থা খারাপের জন্য আনতে পারেনি। আমি মন থেকে, প্রাণ থেকে, বিচি থেকে, সব থেকে ধন থেকে দোয়া করছি যেমন ও চাকরিটা পেয়ে যায়। পেয়ে গেলে বলেছে এখানে যেমন লাট দেওয়া থাকে, যদি না থাকে তখন আমি ব্লগ করে দেখাবো। হ্যাঁ, তখনও কিন্তু আমি ব্লগ বানাবো, কোনো অসুবিধা নেই তোমাদের। যাই হোক, আমার 2 লাখের বেশি কাস্টমার আছে, অসুবিধা বক্তব্য আছে গাইস। আমাদের হচ্ছে মিঠুন দা, আমাদের বিসি মানে বোকাচোদা নয়, ব্লগ কোঅর্ডিনেটর। আগে বলতে, আগে একটা বাকি আছে, একটা বাকি আছে। আমাদের জন্য কোনো ব্যবস্থাপনা রাখেনি, খাবার জল, না দেনি বিড়ি,
নালি এসছে মদ, আবে দাঁড়া, নালি এসছে এটা একটা এটা আগে quarter। বলতে দে, তারপরে বলবি, সময় দেবো। হ্যাঁ, তো ছোটু ভাই আমাদের মিনি ব্লগার, এখনো পর্যন্ত 2K সাবস্ক্রাইবার আছে, ভবিষ্যতে ওটা 2 লাখ সাবস্ক্রাইবার হবে আমি কামনা করছি, যদি একটা 750 খাওয়ায়, নাহলে কিন্তু আর একটাও কাস্টমার বাড়বে নি, আমি অভিশাপ দিচ্ছি, ঠিক ভাই আছে? ভাই আমার 2 লাখ সাবস্ক্রাইবার হয়ে গেলে ভাই লাট তুলে দেবো তাই। তো হবে নি তো জানি, আর বলে কি লে, 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 আর লে, লে, যাই হোক, আমার বিরুদ্ধে আমি বলেছি, এরা এখন মদ খেয়ে আছে, আমার বিরুদ্ধে যদি কেউ কোনো কথা বলে, কেউ বিশ্বাস করবে না, ঠিক আছে? আমি কিন্তু খাইনি, বেশি মদ খেয়ে আছে, আমাদের সব আমাদের থেকে বেশি মিঠুন মদ দা, খেয়ে ঠিক আছে, আছে? ব্লক আমাদের ব্লক বেশি পয়েন্টে সব থেকে আমি কিন্তু মদ এখন খেয়ে রয়েছে। আমি ঠিক আছে? কিন্তু এতক্ষণ মধ্যে এখানে একবার আলোচনা করিনি যে আমি কি জন্য খাওয়াচ্ছি সবাইকে। তো মিঠুন দুই দা একদিন আমাদের বেশি পার্টি করে খায়। দিচ্ছে, হ্যাঁ। আমাদের পার্টি দিচ্ছে মিঠুন দা, হ্যাঁ। ঠিক আছে? হ্যাঁ। কিন্তু মিঠুন দা পার্টি দিচ্ছে না, এনেছে দাঁড়া, আমাদের জন্য মুখটা ভালো খাবারের দেখা, জল, মুখটা ভালো দেখাই, না দাঁড়া। এনেছে আমাদের জন্য খাবার জল, না এনেছে আমাদের জন্য ধোঁয়া, না এনেছে আমাদের কারো শরীর খারাপ হয়ে গেলে ওষুধ, মানে মেডিকেল এই দাঁড়া, বন্ধ। দাঁড়া, না এই এসে আমাদের দাঁড়া, কারুর লাগে আনিনি মদ। বলে, এই দাঁড়া, চুপ করে দাঁড়া। দূর মারা। আমি এলোপ্যাথিক ওষুধ খাইনি, আমার জন্য হোমিওপ্যাথিক ওষুধের দরকার ছিল। যার কারণে মদ খেয়ে কেউ বমি করে, সেই কারণে বমির ওষুধ আছে, তোমরা মদটা তো আনতে হবে আগে, মদটাই আনেন। মদ এসবে। কিলোগ্রা 100 লয় তো। যাই হোক, এটা কিন্তু তোমরা দেখতে পারো, এটা কিন্তু ভাই দেখো কি ডাইজিন না কি লেখা আছে। যাই হোক, এটা কিন্তু বমির ওষুধ বলে আমাকে ওষুধ দোকান থেকে দিয়েছিল, তাহলে আর আমার কিছু বলার নাই, বললো আনেনি, আমি কিন্তু এর প্রমাণ করে দিলাম আমি এনেছি। আরে ধোঁয়াটা কথা, ধোঁয়াটা রাস্তায় এসছে।